কতদিন হয় এই মেলাটা? এই মেলাটা ধরো আমাদের 5 দিন। 5 দিন। মানে এবছর হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি যাব 4 কিলোমিটার হেঁটে সাইকেল চালিয়ে একটা মন্দিরে। তো সেখানে এক সপ্তাহ ধরে মানে মেলাটা হয়। তো এখন যাব আমি সেই মন্দিরে দেখতে এবং তোমাদেরকে দেখাতে। তো চলো, 4 দিন ধরে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। একটা কথা বলি, আমি সম্পূর্ণ একটা গ্রামের ছেলে। তো আমি ছোট্ট একটা গ্রামে বাস করি। তো সেই গ্রাম থেকে ট্রাভেল করে ভিডিও তৈরি করি। গাইস, আমি এখন চলে এসেছি আমাদের নতুন ব্রিজের উপরে, ঢোসার বাজার যে নতুন ব্রিজটা হয়েছে, তো সেই ব্রিজে। আর পিছন দিকে একটা ব্রিজ আছে, তো পিছন দিকে ব্রিজটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি, কারণ ওটা ভেঙে গেছে, তো এই জন্য। তো এটা হলো নতুন ব্রিজ। এখন চলে এসেছি ঢোসার বাজারে। তো এটা হলো ঢোসার বাজার। গাইস, এই রাস্তাটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তো এর জন্য আবার নতুন করে রাস্তাটা তৈরি হচ্ছে। এক পাগলা চোদা বন্ধুকে পেলাম। তো এখন আমরা যাচ্ছি সেই মন্দিরে। তো একা যেতে ভালো লাগছিল না, তো বন্ধুকে ফোন করলাম, তো সে চলে আসলো। তো এখন যাচ্ছি ও আর আমি। কখন পূজা হয় বা কখন মেলাটা হয়, তো কত বড় মন্দির, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। 4 কিলোমিটার সাইকেল চালিয়ে সেই মন্দিরে। তো এই দেখতেই পাচ্ছ, এই দিকটা দেখো, ওই সেই মন্দিরটা দেখা যাচ্ছে। তো মন্দিরের গেটটা এই দিকে, এই সেই মন্দিরটা, খুবই সুন্দর মন্দির একটা। সামনেই একটা গেটের সামনে একটা বট গাছও আছে। এই সেই মন্দিরের গেটটা। আর এই যে রাস্তাটা চলে গেছে, এটা শিয়ালদার দিকে চলে গেছে, চরণ হয়ে শিয়ালদা। আর আমরা এসছি এই রোডটা দিয়ে, এই দিক থেকেই এসছি। তো এই হলো মন্দিরের গেট। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। মন্দিরের ঠিক গেটের সামনে দুটো তুলসী মঞ্চ আছে। এখানে লেখা আছে বনবিবি মায়ের মেলা। তো চলো যাওয়া যাক এখন ভিতরে, মন্দিরের ভিতরে। এটাই হলো মন্দিরের যে পুকুরটা, এখানে স্নান টান করা হয়, করে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরোটা ধান চাষ করা আছে। তো গাইস, এই মন্দিরের যে মেলাটা হয় মাঘ মাসের 2 তারিখের থেকে শুরু হয়। তো 7 দিন হয়ে ধরে হয় এই মেলার, মানে পুজোটা বা মেলাটা হয়।
এই যে মাঠটা, পুরো মাঠটা জুড়ে একটা মানে সুন্দর একটা প্যান্ডেল মতো হয়। তো বিশাল বড় একটা এরিয়া। এই ধানটা তুলে নেওয়ার পরে এই মেলাটা শুরু হবে হয়তো। তো তোমাদের মন্দিরের পিছন দিকটা একটু দেখাই। পিছনে আছে একটা কুল গাছ আছে বড়, দেখতেই পাচ্ছ। পাশেও একটা খেলার মাঠ আছে, এখানে হয়তো বাচ্চারা খেলা করে। এটাই হলো পুকুর। তো গাইস এখান থেকে মানুষ স্নান করে মন্দিরে যার যেরকম মানত থাকে তারা এখানে এসে পূজা দেয়। এই সেই পুকুরটা। মন্দিরের সামনেই একটা বট গাছও আছে, দেখতে পাচ্ছ, খুব বড় বট গাছ। তো গাইস এখানে যার যেমন মানত থাকে তো তারা এই ঢিল কিংবা মাটি বেঁধে রাখে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ধূপকাঠি এবং মোমবাতি দেয়, দিয়ে আরতি করে। যাই হোক, এই মন্দিরটা। তো গাইস মন্দিরটা স্থাপিত হয়েছে 1409 সালে। এই মন্দিরটা স্থাপিত হয়েছে এখানে। মা বনবিবি মায়ের মন্দির। এই মন্দিরের যে নিচে মেঝেটাতে তো অনেকের নাম খোদাই করা আছে। তো গাইস মন্দিরের দেয়ালের গায়ে ও কিছু নাম খোদাই করা আছে দুপাশে। আর এই দিকটা মন্দিরের যারা যেমন মানসিক করে যে ধরো নতুন যে ঠাকুরগুলো রেখে দেয় তো সব এখানেই রাখা হয়। কত ঠাকুর দেখতে পাচ্ছ। মন্দিরে পূজাটা হয় কবে? মন্দিরে পুজো হচ্ছে আমাদের পৌষ মাসে। মানে কবে থেকে স্টার্ট হয়, কবে থেকে এটা আমাদের পুজোটা? হ্যাঁ হ্যাঁ, পিঠে পার্বণ যদি পৌষ মাসের 1 তারিখ থেকে শুরু হয়। আচ্ছা, মার পুজো। আপনাদের নাম? আমার নাম হচ্ছে বাসুদেব সর্দার। আচ্ছা, দাদার নাম? আমার নাম মার কাছে এসেছি বিশি হালদার। আচ্ছা, আমার নাম মার মন্দিরে আমরাও আসি। এই মন্দিরে মানে কিরকম অনুষ্ঠান, কি কি অনুষ্ঠান হয়? মানে বিশাল বড় আচ্ছা। মার গান হয়, মার যাত্রা হয়, তুমি নাই মা মেলাতে এলে বনবীর গান হয়। পৌষ মাসে কতদিন হয় এই মেলাটা? এই মেলাটা ধরো 5 আমাদের দিন। 5 দিন। 5 দিন। মানে এবছর লকডাউন পড়ছিল বলে হ্যাঁ। মেলাটা একটু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, কিন্তু আচ্ছা। মেলাটা বন্ধ হয়নি কিন্তু। হ্যাঁ, মানে মেলাটা হয়েছে কিন্তু অতটা জামজমক হয়নি। যেমন হয়নি। গাইস দাদার কাছে যেটা শুনলাম, এই মন্দিরের মেলাটা হয় আর তোমরাও শুনলে। তো এই ছিল মানে এই মন্দিরের যে পুজোটা বা কখন কি হয়, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো মন্দিরটা একটা মানে মাঠের মাঝখানে, জমির মাঝখানেই আছে। আর সামনে একটা বড় পুকুর আছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ যেন টাটা।